এই প্লেন পোলাওটা এত মজা হয়, মাঝে মাঝে মনে হয় এমনি এমনিও খেয়ে ফেলি, এতটাই টেস্ট আর এর ফ্লেভারটা এত স্ট্রং হয়। তো আমি প্রথমে পানি নিয়ে নিয়েছি, তার ভিতর দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, খুব সুন্দরভাবে দিয়ে তারপরে আমি আরেকটু জিরা দিয়ে দিলাম। তো দিয়ে আমি এখন মিশিয়ে দেব মশলাগুলো, খুব সুন্দরভাবে পানির সাথে যেন মিশে যায়। তো এখন তেল দিয়ে দিচ্ছি, তেলটা দিয়েও আমি একটু মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটা। তো এইগুলোতে এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এই পোলাওয়ে, মানে ঘর মোমো করবে যখন রান্নাটা হয়ে যাবে। তো এখন খুব সুন্দরভাবে জাল উঠে গেলে আমি ঢেকে দিয়েছি। জালটা উঠে গেলে এখন আগে থেকে ভিজিয়ে রাখা, ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চাল দিয়ে দিয়েছি। আধা ঘন্টা আগে আমি এটি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে একদমই মিশিয়ে নিচ্ছি। 1 কাপ চাল 1.5 কাপ পানি, এই হিসাবে পানি দিতে হবে। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি। তো এখন ঢেকে দিচ্ছি। তো একদমই পানি শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার পোলাওটা কত সুন্দর হয়েছে, একদমই ঝরঝরা হয়েছে। প্লেন পাও এটি খুবই মজার একটি খাবার, আমার বাসায় প্রায় রান্না করা হয়, আসলে রেসিপিটা শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে রেসিপিটা শেয়ার করেই ফেলি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে। তো এখন পোলাওতে একটু বেরেস্তা না হলে চলেই না। তো আমি ওরকম পেঁয়াজ কুচি কুচি করে কেটে তেলে একদমই ব্রাউন করে ভেজে নিয়েছি। ভেজে এটি আমি এখন সরাসরি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একদম পোলাওর ওপর সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। এটি গরুর মাংস, মুরগির মাংস, ডিম ভোনা, বেগুন ভাজা, যার যা পছন্দ দিয়ে এই পোলাওটা খুবই ভালো লাগে, একদমই সিম্পল। সবাই ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।